আচ্ছা, আর একটা কথাও জানতে চাইছি, বলছি যে আমাদের শ্রদ্ধেয় শিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার যখন চলে গেলেন, হ্যাঁ, সেই সময়কার ঘটনা আপনার যা মনে আছে আমাদের সঙ্গে যদি একটু ভাগ করে নেন। নিশ্চয়ই। সত্যি এই জায়গাটা আসতে হবে আমি জানতাম। সত্যি কথা বলতে আমি না কাল থেকে আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মানে জেঠুর মুখটা খালি বারবার চোখের সামনে ভাসছে, আমি জানি না কেন। কাল রাতে আমি গান করতে করতে একটু ইমোশনালও হয়ে গিয়েছিলাম। যাকে সেগুলো কাটি, এখন তাকে শ্রদ্ধা জানাই। মানে উনি যে বছর মারা গেলেন তার আগের বছর অর্থাৎ 85-এ আমি তখন সদ্য ডাক্তার হয়েছি। আচ্ছা, ডাক্তার হয়েছি পুজোর ঠিক আগে আগে, মানে হয়ে ইন্টার্নশিপ শুরু করতে চলেছি। পুজোর দিন ষষ্ঠী কি সপ্তমী আমার ঠিক মনে পড়ছে না, আমি রাস্তায় বেরিয়েছি, তা দেখছি পুজো প্যান্ডেলে জেঠু বসে আছেন, সঙ্গে পাড়ার সব সিনিয়র যারা তারাও। তা তখন দেখলাম যে সবাইকে চিনতে পারছে, নামগুলো ঠিকঠাক বলছে। তা তখন সে সময় তখন উনি অসুস্থ, মানে তখন তার ক্যান্সার ধরা পড়েছে। তা আমাকে বলছে যে এই দেখ রে, তুই তো ডাক্তার হলি, একটু ওনাকে বুঝিয়ে বলতো কী সব আজে বাজে কথা পুজোর দিন বলছে। কি হলো জেঠু? বলে আমি কি সামনের বছর পুজো দেখতে পাবো রে? আর উনি একটু চিবি চিবি কথা বলতেন আর কি। তাই বললাম যে তুমি এই কথা কেন বলছো? না, ক্যান্সার হয়েছে, আর ভাবুন সালটা হচ্ছে 85, মানে এখন ক্যান্সার হলে তো পাত্তা দিতাম না আমরা। তা আমি বললাম যে তুমি এই কথা কেন বলছো জেঠু? আমার তো মনে হয় তুমি সামনের বার পুজো প্যান্ডেল আমাকে একই প্রশ্ন করবে, আমি তোমাকে একই উত্তর দেবো যে হ্যাঁ তুমি আগামী বছরের পুজো আবার দেখবে। তো দেখলাম মুখটা গম্ভীর করে নিল, খুব পছন্দ বোধহয় হলো না কথাটা আর কি। তো যাই হোক, তারপরে তো আমিও তখন ইন্টার্নশিপ শুরু হয়েছে, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, হ্যাঁ। তখন জেঠুও ধরুন বারবারই যাচ্ছে সাউথ ইন্ডিয়াতে, মাদ্রাজে, বোম্বেতে আর কি চিকিৎসা করাতে। তারপর তো সেই দুঃসংবাদটা একদিন এলো 20 আগস্ট যদিও মনে হচ্ছে 86-এ, ওখানে গিয়ে মারা যান। জেঠিমা ওনাকে আর নিয়ে আসেননি এখানে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যখন ওনার 1 বছর পূর্তি উপলক্ষে জেঠিমা ষোড়শ উপাচারে শ্রাদ্ধের কাজ করবেন ঠিক করেছেন, আমার সঙ্গে রাস্তায় দেখা একদিনকে বললো ওসব জানি না, তুই কিন্তু জেঠিমার নামটা একটু শুনবো। তার ভালো নামটা তো মনে নেই, আমরা ডাকনাম ছিল বুলু জেঠিমা বলে ডাকতাম। আর উনি চাকরি করতেন এজি বেঙ্গলে, খুব বড় পোস্টে চাকরি করতেন, মানে ঠিক হাইটটা উল্টো আর কি, মানে উনি যত লম্বা ইনি তত মাথায় ছোট, কিন্তু খুব মানে খুব সুন্দর মহিলা ছিলেন। আমাদের যা কিছু আবদার যখন করতাম ওনার কাছে কি করতাম। তা যাই হোক, উনি তখন বললেন যে ওসব বুঝি না, তোমাকে তো বাবা থাকতে হবে, তোমার জেঠুর কাজ। জানলাম যে হ্যাঁ থাকবো, দরকার লাগে একদিন ছুটি নিয়ে আসবো, কি আছে, কি করা যাবে। আর কিন্তু সেই কাজের আগে মানে জেঠিমাও হঠাৎ করে চলে গেলেন। মানে সালটা তাহলে 1987 নাকি? 87। যাই হোক, আর এখন মানে ওই পুরোনো কথা আমার ভালো লাগছে না, কারণ প্রায় 35 বছর হয়ে গেল জেঠু চলে গিয়েছেন। আর আজকে আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত আপনারা আমাকে একবার একটা সুযোগ করে দিলেন। সত্যি আমাদের পরিচালক কবি শিল্পী সুব্রত ঘোষাল মহাশয়কেও অশেষ ধন্যবাদ যে এইরকম একজন শিল্পীকে আমরা মানে পেয়েছি বলেই কিন্তু আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে এত তথ্য আমরা দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম। আর এখন তো আমরা গানে থাকবো এবার। আবার একটি কালেজয়ী গানে আমরা যাচ্ছি, যে বাঁশি ভেঙে গেছে। আর আমার মনে হয় যে গৌরীদা বোধহয় শ্বাসাঘাত ছন্দে বেশি গান রচনা করতে ভালোবাসতেন, স্বরবৃত্ত ছন্দ আমরা যাকে বলি বাংলায়। শব্দ চয়ন, মানে আমি কাউকে ছোট করছি না, কি গভীর শব্দ চয়নটা, মানে এত সুন্দর, মানে ভাবা যায় না। এই যে নীল আকাশের নিচে পৃথিবী যে গানটা শোনালাম আর কি, আপনি শব্দগুলো ভাবুন একেবারে। আর যতবার শুনি মানে কোনো সময় পুরনো হয় না। মানে জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন আমরা দিনের বেলা নিয়ে সবাই খুব ব্যস্ত, কিন্তু রাত্রি যেটা নিজস্ব রূপ থাকে সেটা আমি মানে ডাক্তারি পাস করার পর নাইট ডিউটি করতে গিয়ে দেখতাম আর কি, উপলব্ধি করেছেন। বহু বছর আগে সেটা উপলব্ধি করেছিলাম যে ওই যে লাইনগুলো বলছেন, তুমি রাতে এসে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না, মানে ভাবা যায় না। মানে যেটা আমরা এত পরে ফিল করেছি নাইট ডিউটি করতে করতে, অবশ্যই মারধর না খেয়ে আর কি, যখন পেশেন্ট নেই তখনের কথা বলছি। তা সেইটা কিন্তু উনি এত সুন্দর ফিল, অথচ উনি রাত জাগতেন এমন লোকও কিন্তু নয়।
আচ্ছা। মানে উপলব্ধির স্তরটা কোথায় গেলে মানুষ বোধহয় দিন রাতকে একসাথে এক জায়গাতে নিয়ে আসতে পারে আমার মনে হয়। এই জন্য শব্দ চয়ন বলছি তো, মানে উনি যে শব্দগুলো ইউজ করতেন বোধহয় ওইখানে ওটাই ছিল সেরা শব্দ আমার মনে হয়। তাই তো। আমি এবার যেটা শোনাই সেটা হচ্ছে উনার প্রথম BFJ পুরস্কার পাওয়া সিনেমা স্বরলিপির একটি গান, যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো। যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো, কেন আর মিছে তারে সুরের খেয়া গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে। আজ সোনার খাঁচায় বন্দি পাখি কণ্ঠে যে নেই সুর, আজ যেন সেই বনের ছায়া সে তো অনেক দূর। আজ সোনার খাঁচায় বন্দি পাখি কণ্ঠে যে নেই সুর, আজ যেন সেই বনের ছায়া সে তো অনেক দূর। তারে হারিয়ে যাওয়া ফাগুনের ফিরে কেন চাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে। একদা সুরে সুরে বুঝে হৃদয় ভরে, দেখো তার গানের বিনা ভুলায় পড়ে। একদা সুরে সুরে ভিতদের হৃদয় ভরে, দেখো তার গানের বিনা ভুলায় পড়ে। আজ সব হারানোর নীরব ব্যথায় কাঁধে গোজার প্রাণ, বলো ওগো কেমন করে গাইবে সে তার গান। আজ সব হারানো নীরব ব্যথা কাঁধে গোজার প্রাণ, বলো ওগো কেমন করে গাইবে সে তার গান। মিছে ফাগুন বেলা হাসিতে তার সুরের ভুবন গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো, কেন আর মিছেই তারে সুরের খেয়া গাইতে বলো, যে বাঁশি ভেঙে গেছে। আহা, আজ আমরা সমগ্র এপিসোড জুড়ে আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর সুরে
থাকলাম। আর আমাদের ভাগ্য যে আমরা সঙ্গে পেয়ে গিয়েছিলাম ডাক্তার দেবুল মজুমদারকে, যিনি উনার আপন ভ্রাতুষ্পুত্র। তার গান দিয়েই আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। তার আগে ধন্যবাদ জানাই, কি বলবো, মানে ভীষণ ভালো লাগলো মানে আপনার কথা শুনে, এবং গান তো নিশ্চয়ই, আর কিন্তু তাও আরও অনেক কিছু অজানা থেকে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তো সময়ের কাছে বড়ই ঋণী। আপনাকে তো অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই জয়ন্তানুর সঙ্গে যে 4 জন শিল্পী বন্ধু অসাধারণ সহযোগিতা করলেন। ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের পরিচালক অর্থাৎ কবি শিল্পী সুব্রত ঘোষালের ন্যায় একজন গুণী মানুষকে, যিনি আমাদের সুযোগ করে দিচ্ছেন যে এই রকমভাবে শিল্পীদের সঙ্গে মানে স্মৃতিচারণা করতে পারি আমরা বিশিষ্ট ব্যক্তিত্বদের। আর ধন্যবাদ জানাই আমার সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের, যারা ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ, হাই নিউজ চ্যানেলকে। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, একটু সতর্ক থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের অনুষ্ঠান দেখতে একেবারে ভুলবেন না। প্রতিদিন বেলা 1টা থেকে 2টো, পুনঃপ্রচার পরের দিন সকাল 7টা থেকে 8টা। আর মোবাইলেও দেখা যাচ্ছে www.hinewslive.com-এ। ওই সময় আপনারা আমাদের অনুষ্ঠান দেখে নেবেন। শেষ গান, যে গানটা আজও মনে হয় প্রাসঙ্গিক, সিনেমা মরুতীর্থ হিংলাজ, আমার জন্মের অনেক আগে। তোমার ভুবনে মাগো এত পাপ। বিশেষ করে এই করোনা আবহাওয়াতে তো এই গানটাই আমাদের ডাক্তারদের কাছে একটা কি বলবো থিম সং হয়ে দাঁড়িয়েছে, যে কবে করোনা যাবে, কবে করোনা যাবে। আর আপনি আসবেন শুনে আমিও একটুখানি বই উল্টাচ্ছিলাম, তাতে দেখলাম যে ওনার তো অনেক মানে কবিতার আকারেও অনেক কিছু লেখা আছে। তাতে একটা লাইন মানে আমাদের সকলের মানে সকলে যেটা চাইছি, আমরা থাকতে চাই যে শান্তিতে। আমি তাই ভাবছিলাম যে কত বছর আগেও মানে তার মতো মানুষও এই কথাই বলে গেছেন যে আমরা থাকতে চাই যে শান্তিতে। যদি বলি মানুষটাকে অ্যাসেস করা যায়নি, মানে তার বাড়িঘর এখন কিছু নেই আর কি, যাই হোক। কিন্তু একটা সান্ত্বনা যে বর্তমান সরকার তারা 2019-এ, হ্যাঁ ওনার জন্মদিন 5ই ডিসেম্বর, হ্যাঁ সেই সময় আমাদের লোকাল কাউন্সিলর শ্রীমতী সুস্মিতা দাম, তার কাছে আমি খুব কৃতজ্ঞ। তিনি ওই অঞ্চলে একটা পার্ক ওনার নামে দেওয়া হয়েছিল, এবং তার সাথে মানে পার্কের পর আমরা একটা কথা দিয়েছিলাম ওনার কাছে, মানে কথাবার্তা বলেছিলাম যে যদি ওই রাস্তাটার নাম ওনার নামে করা যায়, গৌরী প্রসন্ন স্মরণী করে, তো উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি করার। তার জন্য বর্তমান সরকার এবং মমতা ব্যানার্জিকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। যদি ওটা হয় তার স্মৃতির প্রতি সত্যি পুরোপুরি শ্রদ্ধা নিবেদন করা। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়ে আজ সত্যেরও নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয়ে আর সত্যেরও নাই